হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্কের নতুন একটা চ্যাপ্টার, বাস্তব এবং মূলদ এবং অমূলদ সংখ্যা এবং তাদের মধ্যে পার্থক্য। আমরা জানি আমাদের চারপাশে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে এবং এই বাস্তব সংখ্যাগুলোকে যদি আমরা দুটো শ্রেণীতে ভাগ করি, তার মধ্যে একটা ভাগ হবে মূলদ সংখ্যা, আরেকটা ভাগ হবে অমূলদ সংখ্যা। আজ আমরা এই মূলদ ও অমূলদ সংখ্যাদের মধ্যে পার্থক্য এবং তারা কি এবং কিভাবে আমরা তাদের ব্যবহার করি সেটা সম্বন্ধে জানতে চলেছি। প্রথমেই দেখে নেওয়া যাক, এখানে কতগুলি সংখ্যার গ্রুপ দেয়া রয়েছে এবং বিভিন্ন গ্রুপে অনেকগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে। তোমরা কি এই সংখ্যাগুলোকে নিয়ে দুটি আলাদা গ্রুপে সাজাতে পারবে? প্রথমেই আমরা বাস্তব সংখ্যা সম্বন্ধে জানবো। আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকম সংখ্যা নিয়ে কাজ কারবার করে থাকি। এই সমস্ত সংখ্যাগুলোই হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকারে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আমাদের পাঠ্যের বিষয়বস্তু আজকে মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলত অমূলত সংখ্যা এখানে যদি আমরা দেখতে পাই, প্রথমে যে গ্রুপটা আমি তোমাদের দিয়েছিলাম সেখানে আমি তোমাকে দুটি ভাগে ভাগ করে দিতে বলেছিলাম। একটি ভাগে মূলদ সংখ্যা থাকবে, একটি ভাগে অমূলদ সংখ্যা থাকবে। এখানে যদি দেখি তাহলে কিন্তু গ্রুপ ওয়ান, গ্রুপ টু এবং গ্রুপ থ্রি মূলদ সংখ্যা এবং গ্রুপ ফোর অমূলদ সংখ্যা। এখানে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রিতে কি আছে? গ্রুপ ওয়ানে রয়েছে অখণ্ড সংখ্যা, গ্রুপ টু এ রয়েছে উম, পূর্ণ সংখ্যা, গ্রুপ তিনে রয়েছে ভগ্নাংশ সংখ্যা। সুতরাং মূলদ সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার সংমিশ্রণে তৈরি। অন্যদিকে অমূলদ সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যার সংমিশ্রণে তৈরি হয়নি। আমরা এদের আরো উদাহরণ দেখব, দেখে এদেরকে আলাদা করে চিনব। প্রথমেই আমরা জেনে নেব মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যাকে আমরা জেনারেলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। ধরা যাক এ একটি মূলদ সংখ্যা যেখানে এ ইকুয়াল টু পি বাই কিউ। এখানে পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি এরকম সংখ্যার পেতে পারি যেখানে পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, এদের অনুপাতে একটা সংখ্যাকে প্রকাশ করতে পারি, তাহলে সেই সংখ্যাটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা। এই সরি, সেই সংখ্যাটা কিন্তু একটি মূলদ সংখ্যা। এখানে দেখা যাক তিন একটা মূলদ সংখ্যা, কেননা আমরা তিন ডিভাইডেড বাই ওয়ান এরকম একটা দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা বের করেছি। সিমিলারলি 0.333 একটি পুনরাবৃত্ত ভগ্নাংশ, কিন্তু এটাকে আমরা প্রথমে থ্রি বাই নাইন কাটাকুটি গেলে 1/3, 1/3 এই পূর্ণবৃত্ত ভগ্নাংশের আকারে আমরা প্রকাশ করতে পারি বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বলে এটা কিন্তু একটি মূলদ সংখ্যা। আবার আমরা যে শূন্য দিয়ে শেষ দশমিক ভগ্নাংশ, এটাকেও কিন্তু আমরা p/q একটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি বলে এই সমস্ত সংখ্যাগুলোকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারি। সুতরাং আমরা এই উদাহরণগুলো থেকে বুঝতে পারলাম যে যেকোনো সংখ্যাকে, যেকোনো বাস্তব সংখ্যাকে যদি আমরা দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি, যেখানে হরটা হচ্ছে শূন্য নয়, সেই সেই ক্ষেত্রে সেই বাস্তব সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যা বলো। এবং এই মূলদ সংখ্যাগুলো, যদি কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা আকারে প্রকাশ করতে না পারি, সেই সংখ্যাটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এখানে দেখা যাক, এখানে পাই আমরা একটা খুবই বিখ্যাত সংখ্যা, যেখানে পাইটাকে বলা হয় একটা অমূলদ সংখ্যা। কিন্তু তোমরা বলতেই পারো যে পাই পাই তো 22/7 আকারে পাইকে আমরা বের করে থাকি, তাহলে পাইকে আমরা অমূলদ সংখ্যা বলছি কেন? কেননা পাই ইকুয়াল টু 22/7 যে সংখ্যার আকারে আমরা বের করছি, সেটা কিন্তু আসল অনুপাত নয়। সেটাকে আমরা আমাদের হিসেবের সুবিধার কারণে আমরা 22/7 আকারে প্রকাশ করে থাকি, কিন্তু পায়ের ভ্যালু যথাক্রমে 3.14 পয়েন্ট পয়েন্ট সামথিং। ওকে, তা সেখান থেকে বোঝা যায় যে এই সংখ্যাগুলোকে
পাই বলো বা বলো বা √2 কেও যদি আমরা ভগ্নাংশ বের করি, তাহলেও কিন্তু এটা একটা অপূর্ণ বর্গ সংখ্যা। যে কোনো অপূর্ণ বর্গ সংখ্যাকে কিন্তু আমরা দুটো ভগ্নাংশের অনুপাতে বের করতে পারি না বা প্রকাশ করতে পারি না। সেই কারণে এই সংখ্যাগুলো হচ্ছে একটা অমূলত সংখ্যা। আমি তোমাদের জন্য এরপরে একটা টাস্ক নিয়ে এসেছি। এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, তোমাকে এই সংখ্যাগুলো থেকে বের করতে হবে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা। আমি তোমাদের জন্য একটি করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমাদের করতে হবে। এখানে প্রথমেই √12, এটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? সেই জন্য √12 কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটা হচ্ছে অমূলদ অমূলদ সংখ্যা। আর এখানে ফাইভ ফাইভটা হচ্ছে কিন্তু একটা মূলদ সংখ্যা, কেননা এটাকে 5/1 অনুপাতে ভাগ করা যাবে, সেই কারণে ফাইভটা মূলদ সংখ্যা। এভাবে বাকিগুলো কিন্তু তোমরা নিজেরা বের করবে এবং বের করে আমাকে বলবে। কিছু অসুবিধা হলে আমি আবার মেসেজ করো, আমি মেসেজে আবার ঠিক করে যতটা পারবো বুঝিয়ে দেবো। এরপরে আমরা সংখ্যা রেখায় অমূলদ সংখ্যার স্থান বের করব বা মূলদ সংখ্যার স্থান বের করব। সংখ্যা রাশি আমরা প্রথমেই যে কোনো সংখ্যা রেখায় স্থান বের করতে হলে প্রথমে তার ভ্যালু বের করে নেব দশমিক স্থান পর্যন্ত। ধরা যাক √12 এর দশমিক স্থান পর্যন্ত ভ্যালু বের করে আমরা যেটা পাচ্ছি 3.464101, এটা এটা কিন্তু ভ্যালু বা এর মানটা দেখে বুঝতে পারছি এটা 3 এবং 4-এর মধ্যবর্তী কোনো স্থানে বসবে। সুতরাং আমরা 3 এবং 4-এর মধ্যবর্তী স্থানে √12টাকে বসালাম, বসিয়ে কিন্তু এই সংখ্যা রেখায় √12টাকে আমরা বসালাম। সিমিলারলি 0.1434 একটা সংখ্যা, এটাকে এটাকে যদি আমরা লক্ষ্য করি, এটা কিন্তু 0 এবং 1-এর মধ্যবর্তী একটা স্থানে বসার কথা, কেননা এটা 0-র চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট। এবং 0.14 যেহেতু 0.5-এর চেয়েও ছোট, সুতরাং কিছুটা 0-র দিকে, 0-র কাছে অবস্থিত। সুতরাং পয়েন্টটা কিন্তু আমি 0-র একটু কাছের দিকে করেছি এবং 0-র দিকে কাছে করে পয়েন্টটাকে বসিয়েছি, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা রেখায় প্রথমে দশমিকের স্থান পর্যন্ত মান বের করব, দশমিকের 3 ঘর বা 4 ঘর যে কোনো ঘর পর্যন্ত মান বের করব। মান বের করে দেখব সেটা কোন আর কোন ঘরের মাঝখানে অবস্থিত। যদি ধরা যাক 4.5 মানে 4 এবং 5-এর মাঝখানে অবস্থিত, সুতরাং সেইভাবে আমি ওই ঘরে মানটা বসাবো। এবারে তোমাদের জন্য একটা দেয়া রয়েছে পাই এবং এর আনুমানিক অবস্থান নির্ণয় করতে হবে। পাই এবং পায়ের এবং এর মান কিন্তু আমি আগেই চ্যাপ্টারের মধ্যে বলে ফেলেছি। তুমি চ্যাপ্টার দেখে বা আগের ভিডিওটা আগে রিভার্স করে দেখে পাই এবং এর মান বের করে তুমি সংখ্যা রেখার মধ্যে কিন্তু এই দুটোকে অবস্থান নির্ণয় করে আমাকে বলো। কিছু অসুবিধা হলে আমাকে মেসেজ করো। এই নিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে। আশা করি তোমাদের চ্যাপ্টার ভালো লেগেছে। কোনো সুবিধা অসুবিধা হলে আমায় মেসেজ করো। আর অবশ্যই আমার সাথে থাকো। আমি এভাবেই এগিয়ে যেতে চাই তোমাদেরকে নিয়ে। এবং আশা করি তোমরা শেয়ার এবং লাইক করবে ভিডিওটি। ধন্যবাদ।